সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা কষ্টের জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, সুন্দর বনায়ন। এটা আপনার টিলাগড় থেকে একদম জাফলং পর্যন্ত ছিল এরকম রাস্তার দুপাশে। গত কয়েক বছর আগে দেখলাম, গত বছর মেবি, একদম যে বটেশ্বর থেকে খাদিম পর্যন্ত যত গাছ ছিল, বিডিআরটি পর্যন্ত, বেসিক এরিয়া পর্যন্ত সব গাছ কেটে ফেলা হয়েছে, শাহপরান পর্যন্ত। এখন শাহপরানের পর থেকে এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এগুলো হয়তো 100 বছর লেগেছে এরকম গাছ হয়ে ছায়া ঢাকা হয়ে দাঁড়াতে। সিলেট শহরে আসলে কিছু এই সামান্য সবুজায়ন ছিল আছে, এইটাই। এর আগে চকহাট্টাতে ছিল, এয়ারপোর্ট রোডে ছিল অনেক বড় বড়, প্রায় 100-200 বছরের বড় বড় বৃক্ষ ছিল। এবং পুলিশ লাইন, মিনার ময়দান, ওখানেও ছিল কিছু গাছ। আমার দেখা, আমার চোখে দেখা 30 বছরের সিলেট অনেক পরিবর্তন হয়েছে। হয়তো রাস্তাঘাট হয়েছে এবং আপনার আবাসস্থল হয়েছে, হাইরাইজ বিল্ডিং হয়েছে, কিন্তু এই সবুজ বনায়ন আর হয়নি। পাহাড় কেটে ফেলা হয়েছে, সবুজ গাছপালা কেটে ফেলা হয়েছে শহরের। এখন খাদিমের এই রাস্তার সবুজ গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আসলে কেন জানি সবুজটাকে বিনষ্ট করতে মানুষের এত পছন্দ। আমার কিন্তু আমার খুবই গাছ লাগাতে ভালো লাগে, আমি খুবই বৃক্ষপ্রেমী একজন মানুষ। এইসব দেখে আমি ভিডিওটা ধারণ করেছি। এখন জাস্ট এই কয়টা গাছ আছে, এই টিলাগড় থেকে আপনার শাহপরান পর্যন্ত, এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আপনারা প্লিজ একটু দয়া করে গাছ কাটা বন্ধ করুন, আমার আকুতি। কারণ এই ধরনের গাছ আপনার লাগিয়ে এগুলো বড় হতে প্রায় অন্তত 80-90 বছর, 100 বছর লাগে। কেন আপনারা প্লিজ, গাছ কাটা ছাড়াও রাস্তা বড় করা যায়। আমরা মালয়েশিয়াতেও দেখেছি, ইন্ডিয়াতেও দেখেছি। আমি চেন্নাইতে গেছিলাম, প্রায় 1000 বছরের গাছ এখন ওরা সুন্দর রেখে দিয়েছে। বড় বড় বৃক্ষ, বট গাছ, এরকম শিশির গাছ রাস্তার পাশে আছে। ওদের একদম সবুজায়ন হয়ে আছে, দেখে এসেছি। ঢাকা শহর তো একদম দুদুবালি, কোনো গাছপালা নেই কোথাও। এই যে এখানে এই শাহপরানের পরে বেসিক এরিয়াতে থেকে একদম বটেশ্বর পর্যন্ত, জাফলং পর্যন্ত পুরো সবুজ ভরা ছিল গাছগুলো। দেখুন একদম দুদু করে ফেলেছে, কারণ নাকি রাস্তা বড় করবে। গাছ রেখেও কিন্তু রাস্তা বড় করা যায়। গাছের গোড়াটা যদি একটু সুন্দর করে বাঁধাই করে দিয়ে বাকিগুলা করা যায়, তাহলে ওইভাবে রাস্তা তৈরি করা যায়। এত বড় বড় পুরানো বৃক্ষগুলো কেটে ফেলার কোনো মানে হয় না। আমার খারাপ লেগেছে, তাই আমি আজকে ভিডিওটা করেছি, ভিডিওটা ধারণ করেছি এবং শেয়ার করেছি। আপনারা প্লিজ গাছ কাটবেন না। এবং এত বড় বড় বৃক্ষ সিলেটে অনেক বৃক্ষে ভরপুর ছিল। এই বৃক্ষ কাটার পর কোথায় গিয়েছে তারও কোনো তদন্ত নেই। মূল্যবান সম্পদ এগুলো আমাদের দেশে। আপনারা একটু সুনজর দিবেন, সুদৃষ্টি দিবেন। একদম দেখুন পুরোটা জায়গা, এগুলো একদম সবুজে ভরপুর ছিল 1 বছর আগেও, 1-2 বছর আগেও। এখন দেখুন একদম ধুধু বালু করে ফেলেছে, গাছপালা কেটে রাস্তা বড় হচ্ছে। রাস্তা বড় হলেও কিন্তু গাছ রাখা যায়। এক একটা গাছের বয়স হয়তো 100 বছরের উপর হবে, সব গাছ কেটে ফেলা হয়েছে। আজকে এটা হলো শাহপরান গেট। শাহপরান গেট থেকে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে এই প্রত্যেকটা জায়গায় বসে এই ব্যাটারি রিক্সাগুলো, যানবাহনগুলো খুব অতিষ্ঠ হয়ে থাকে, চলাফেরা করা যায় না। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই সামান্য এরিয়াটার গাছগুলো আছে আর সব কেটে ফেলা হয়েছে, দুদু বালু করে ফেলা হয়েছে। দেখুন এই যে গাছ কেটে ফেলতেছে, এই প্রত্যেকটা গাছ দুপাশে, রাস্তার দুপাশে প্রত্যেকটা গাছ কেটে ফেলা হচ্ছে। এখানে আরো গাছে ভরপুর ছিল এবং বড় বড় বৃক্ষ ছিল এগুলা।
এটা গুঁড়ি ফেলে রাখা হয়েছে গাছের। সিলেটটা একটু সবুজে বনায়নে ভরপুর ছিল, পাহাড় গাছপালায় একটু ভরপুর ছিল, সেটাও এখন আপনার দেখুন কি অবস্থা, একদম টিলাগড় পর্যন্ত সব গাছ এখন কেটে ফেলা হচ্ছে আবার, যা কয়টা ছিল। আমি আসলে অনেক বছর ধরে সিলেটে, আমার একটা মায়া হয়ে গিয়েছে। এই যে দেখুন এত সুন্দর ছায়া ঢাকা রোডটা, যতবারই আমি এদিকে যাই ততবারই একটু ভিডিও করি, কারণ আমার এই রোডটাই ভালো লাগে, ছায়া ঢাকা শীতল রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে, মোহনীয় লাগে। আমি ঈদগাহের এখানে ঈদগাহ আপনার স্কলারশিপ ওখানে অনেক পাহাড় টিলা ছিল, সবই কেটে ফেলা হয়েছে। তারপর চৌহাট্টাতে কিছু গাছ ছিল, ঈদগাহ থেকে আম্বরখানা থেকে একদম টিলাগড় পর্যন্ত কিছু গাছ ছিল রাস্তার মধ্যে, সবও কেটে ফেলা হয়েছে। তারপর এয়ারপোর্টের রোডে অনেক গাছ ছিল, ওগুলো কেটে ফেলা হয়েছে। নূরের ময়দানেও অনেক গাছ ছিল, পুলিশ লাইন রোডে সব কেটে ফেলা হয়েছে। চোখের সামনে আসলে এই বিনষ্টগুলা খুবই খারাপ লাগতেছে, তাই ভিডিওটা করেছে। ভিডিওটা দেখবেন, সবার নজরে আসবে নিশ্চয়ই, সবাই প্রতিবাদ জানাবেন। এত সুন্দর রাস্তা গাছগুলো যাতে কেটে ধ্বংস করে না ফেলে, ধূলিসাৎ করে না ফেলে, একদম ধুধু বালু করে না ফেলে রাস্তাঘাট, সবুজ বনায়নটা যাতে শেষ হয়ে না যায়, সেই জন্য আমি আজকে ভিডিওটা করেছি এবং ভিডিওটা শেয়ার করব, আপনারা দেখবেন, এর প্রতিবাদ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।